মনে করবেন না যে 950 টাকাতে 200 গ্রাম কৃষককে কিনতে হবে, খুবই কম দামে। এই যে সাধারণ সরিষা যেভাবে সচরাচর যে দামে বিক্রি হয় সে দামেই বিক্রি করব। আমি চাই সকল কৃষকের যেন উন্নতি হয়, কারণ 950 টাকা দিয়ে কিন্তু 200 গ্রাম সরিষা কেউই কিনবে না, অনেকেই কিনবে না। তো আমি চাই সবাই যেন কিনতে পারে, এই জন্যই আমার চাষ করা। রোপণ করছি 77-12, ফলন অবশ্যই বেশি হবে। সরিষার দানা খুব বড় বড়, 3 ফিট পর পর রোপণের কথা, কিন্তু কৃষকের হাতে সেই সময় বা সেই ধরনের অ্যাবিলিটি নেই। তো আসলে যেটা আমরা ছিটাবো খুবই পাতলা করে, 200 গ্রাম 10 কাটাই বাস। মই কি দেয় ও ট্রাক্টর কম মই খাইলে না মই ঘুরে দে। ওই 1 সারা 5 কেজি তেল বের করবে। এবার আবার নিল, এবার আবার এই নিশ্চয় যাই উঠবে নিত্য বছর বদলাচ্ছে আর বছর নিল খাটো অফিস, এবার আবার নিল হাল বা এদের কি করে। এই যে 200 গ্রাম 950 টাকা দিয়ে নিয়ে আসলাম। যদি আমার এটার ফলন ভালো হয় সবার কৃষকের মাঝে তো আমি ছড়িয়ে দিব, প্রচার করব, কিন্তু ফলন না হলে তো সেটাও করব। কিন্তু মনে করেন চঞ্চল রায় সরিষা এটা চাষ করছে 77-12, মনে করবেন না যে 950 টাকাতে 200 গ্রাম কৃষককে কিনতে হবে, খুবই কম দামে। এই যে সাধারণ সরিষা যেভাবে সচরাচর যে দামে বিক্রি হয় সে দামেই বিক্রি করব। আমি চাই সকল কৃষকের যেন উন্নতি হয়, কারণ 950 টাকা দিয়ে কিন্তু 200 গ্রাম সরিষা কেউই কিনবে না, অনেকেই কিনবে না। তো আমি চাই সবাই যেন কিনতে পারে, এই জন্যই আমার চাষ করা, বুঝতে পেরেছেন? তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যে আমি চাষ করেছি। যারা আসলে সরিষা গম এই ধরনের চাষ করে পাখি খেয়ে ফেলে, এই জন্য অনেকে অনেক কিছু পদ্ধতি ব্যবহার করে, কিন্তু মানে পাখি তাড়ানোর জন্য। আর আমি দিয়েছি দেখুন ওয়ান টাইম থাল, খুবই হালকা এবং বাতাসে ওড়ে, তাতে পাখিগুলো একবারে চলে যাবে। এবং এটা ইঁদুর তাড়াতেও কিন্তু সাহায্য করে। আর ইঁদুর এই যে সাদা যখন ওড়ে তখন আর লাইট পড়ে তখন ইঁদুরও কিন্তু চলে যায়। আর সবচেয়ে বেশি কার্যকারী হয় এই যে আপনার পাখিগুলো তাড়াতে।